মাতবর সাহেব কি বলতেছেন এসব? আমি কি বউ বন্ধক রেখে টাকা নিমু? না, আমার টাকা লাগবো না, আমি এটি পারবো না, দরকার লাগে আমি না খাই মরমু। আরে মেয়ে কই যাও? তোমার না টাকা লাগবো? মাপর সাহেব তো তোমার তো আগে কিছু টাকা পায়, আর ওই টাকা লাগাই তো তোমার কিছুদিন পরে এমনি চাপ দিব, তখন তুমি টাকা দিবা কইতে? আপাতত এই টাকা পয়সা গুলা নিয়ে চলাও ফসল গুলা, পরে তুমি যেমে মন চায় এমনি দিও। টাকা না দিয়ে গেলে তার সেন তোমার বউ লয়ে যাইবো, আর তুমি যদি ফসল করে যদি টাকাটা দিয়ে দাও তাহলে তোমার বউ লয়ে যাইবা। আর এত চিন্তা করার কি আছে? আহো তো, আরে আহো আহো। কিরে বুঝাইছস? আরে মাপর সাহেব পুরো পানির মতন ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। তাহলে টাকাটা দিয়া দে। তাহলে বুঝছেন কাহিনীটা কি? এটা তো খুবই অপরাধ, আইনগতভাবে তাকে শাস্তি দেওয়া দরকার। হালাই মাতবরে কামটা করলো কি? খুব বুঝে খুব দিল। মাতবর সাহেব, আপনি আমার মাফ করে দেন মাতবর সাহেব। আমি জানি এটা অন্যায় হয়েছে, কিন্তু কি করবো মাতবর সাহেব, আমি এটা অনেক অভাবে বুড়া করছি। আর দান তো মাত্র ছড়া ধরছে, পাকও নাই। মাতবর সাহেব, ধান পাকলে ধান বিক্রি করে আপনার সব টাকা পরিশোধ করে দিব। দয়া করে আমার বউটা নিয়েন না মাতবর সাহেব। ক্ষমা টমা আমি বুঝি না, তোমার সাথে যে চুক্তি ছিল চুক্তি অনুযায়ী আমি কাজ করুম। তুমি টাকা দিতে পারো নাই, তোমার বউ বন্ধক রাখার কথা বন্ধক রাখছো, এখন আমি নিয়ে যাবো। হ্যাঁ এই চল তো। চলেন চলেন।